হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেএস ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আপনাদের শম্পা, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কীভাবে ইউটিউব ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। কিভাবে করবে তোমরা, যারা যারা নতুন আছো, ভিডিও করবে ভাবছো যে সামনে আমি ভিডিও খুলবো, অথচ আমি জানি না যে কীভাবে ভিডিওটা আমাকে তৈরি করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা তারা সম্পূর্ণ দেখবে, শিখতে পারবে। ঠিক আছে? শর্ট ভিডিও করতে গেলে ফোনটাকে কীভাবে ধরতে হবে, লং ভিডিও করতে গেলে ফোনটাকে কীভাবে ধরতে হবে, সবটাই আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো, সবাই তো আর অনেক পড়াশোনা জানে না যে তারা চাকরি টাকরি করবে। অনেক মেয়ে ছেলেরাই আছে যারা ঘরে থাকে, ঘরে থেকে হাউস ওয়াইফ, যারা, যেমন আমি হাউস ওয়াইফ। তো তোমরাও যারা যারা আছো হাউস ওয়াইফ আছে, অনেকে অনেক রকম আছে। সবাই যে ইউটিউবে একটা নিজের জায়গা তৈরি করতে চাও বা ইউটিউব চ্যানেল খুলতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও। আর মেন কথা হচ্ছে কি, দেখো, সবাই কিন্তু আজকাল নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই তো? আর নিজের পায়ে দাঁড়ানো একটা এখনকার যা যুগ পড়েছে, নিজের পায়ে অ্যাকচুয়ালি দাঁড়ানোটা উচিত। সব সময় তো সবার কাছে তো আর সব জিনিস চাওয়া যায় না। যদি নিজে কাজ করতে পারো, নিজে ইনকাম করতে পারো, তাহলে তুমি নিজের কারোর কাছে চাওয়া লাগবে না, বা যে আমার এই জিনিসটা এখন দরকার, আমাকে কিছু টাকা দাও বা পয়সা দাও। যদি নিজে ইনকাম করতে পারো, তখন নিজের টাকা দিয়ে নিজেই খরচা করতে পারবে, তাই না? তো সেই হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি। তো যারা যারা ইউটিউবে কাজ করতে চাও তাদের জন্য, যারা ফেসবুকে কাজ করতে চাও তাদের জন্য। তো ঠিক আছে, লং ভিডিও, শর্ট ভিডিও অনেকে আছে ভালোভাবে ঠিকমতো তৈরি করতে পারে না, তারপরে ভিডিওটা আপলোড করে দেয়, হয়তো লোকে দেখতে না। দেখো, ভিডিও তুমি যেমন তেমন করে তো ভিডিও বানিয়ে ছেড়ে দিলে তো হবে না, সবাই তো দেখতে চাবে না, তাই না? তাহলে আমাকে ভিডিওটা তৈরি করতে গেলে আমাকে সুন্দর করে তৈরি করতে হবে, সাজাতে হবে, কাটিং করতে হবে, এডিট করতে হবে, তারপরে তো ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে, তাই না? তাহলে তো লোকের ভালো লাগবে, লোকের দেখতে সুবিধা হবে। যেমন ধরো আমার হাতে এই যে যেমন ফোনটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফোনটা দেখেছ। তো এই ফোনটা দিয়ে দেখো, ইউটিউব ভিডিও তৈরি করতে গেলে যে তোমাকে প্রথমে দামি ফোন কিনতে হবে, দামি দামি। হ্যাঁ, ভিডিও তৈরি করতে গেলে স্ট্যান্ড হলে ভালো হয়, কিন্তু তবুও প্রথম তোমরা যেহেতু ইউটিউব চ্যানেল তৈরি করবে, আমি যেভাবে করি, দেখো, আমি এখনও কিন্তু কোনো গ্যাজেট কিনিনি। যে আমি ফোনটাকে, আমি যখন ভিডিও তৈরি করি, ফোনটাকে আমি যেখানে সেখানে এইভাবে রেখে দিই। বা এই ধরো টেবিল, এই যে এই টেবিলটার সামনে আমি এইভাবে রেখে দিলাম। লং ভিডিও, শর্ট ভিডিও করার সময় আমি বেশিরভাগ রেখেই ফোনটা করি। যেমন এখন আমি যে ভিডিওটা করছি বা তোমাদেরকে দেখানোর জন্য, এটাও আমি এইভাবেই করেছি। হ্যাঁ, যখন নিজে ইনকাম করতে পারবো তখন কিনলে কোনো অসুবিধা হবে না, যে 2 টাকা খরচা হচ্ছে হোক, ভিডিওর জন্য তৈরি করছি। যেমন তোমরাও যারা নতুন ভিডিও করবে, এখনই খরচা করার কোনো দরকার নেই। যখন নিজে আর্নিং করবে, নিজে ইনকাম করবে, নিজের টাকা কামাতে পারবে, সেই সময় তুমি করো, তখন কাজে দেবে, করলেও কোনো গায়ে লাগবে না, তাই না? তো এখন যখন আমি নতুন ভিডিও খুলেছি, তাহলে আমি কিভাবে শর্ট ভিডিওটা বানাবো। শর্ট ভিডিওটা প্রথমে শর্ট ভিডিওটার বিষয়ে শিখিয়ে দিচ্ছি। শর্ট ভিডিওটা করতে গেলে 60 সেকেন্ডের ভিডিও তোমরা তৈরি করবে, 1 মিনিটের ভিডিও যদি করো, মিনি ব্লগ করো, যা করো, ফোনটাকে তখন লম্বা করে এইভাবে রাখবে, ঠিক আছে? কোনো জায়গায় রেখে দিয়ে এইভাবে যখন ভিডিও করবে, এইভাবে দেখাতে পারছো, এইভাবে করবে, ঠিক আছে? আর যদি লং ভিডিও তৈরি করে, তখন কি করে করতে হবে? তখন করতে গেলে কী করে, এইভাবে ধরতে, ফোনটাকে এইভাবে ধরে ফোন করতে হবে। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। দেখো, লং ভিডিও তৈরি করার সময় সর্বদা মাথায় রাখতে হবে যে লং ভিডিওটা তোমরা তৈরি করতে গেলে সর্বদা কিন্তু এইভাবেই রাখবে। এইভাবে রেখে কিন্তু কোনো সময়ের জন্যও কিন্তু লং ভিডিও তৈরি করবে না। আমি আবারও বলে দিচ্ছি, কারণ এইভাবে যদি তোমরা লং ভিডিও করো, তাহলে শর্ট ফিটে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তুমি 8 মিনিটে করো, 10 মিনিটে করো, যাই করো না কেন, ভালো লাগবে না। আর দ্বিতীয়ত কথা, তোমরা যারা যারা ভিডিও করবে, ভিডিও 5 মিনিট, 7 মিনিট বা 8 মিনিট, 10 মিনিটের ভিতরে করবে, ওর থেকে বাইরে করে বেশি বড় করে ভিডিও করবে না। কারণ খুব বেশি বড় ভিডিও বা লং ভিডিও কেউ কিন্তু দেখতে আজকাল পছন্দ করে না। যেমন ধরো আমাদের বিষয়ে চিন্তা করো না, আমরা কি লং ভিডিও খুব বেশি পছন্দ করি? কেটে 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 ভালো অপশানটু খুঁজে বার করি, তারপরে দেখি, তাই তো? তো সবাই সেরকমই ভালো ভালো কিছু ফুটেজ নিয়ে, ভালো ভালো করে কিছু ভিডিও বানিয়ে সেটা ছাড়বে, যাতে লোকে দেখে, পছন্দ করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর পাশে বন্ধু হয়ে থেকে যায়, ঠিক না? সবাই তো চাই যে আমাদের পাশে আশেপাশে বন্ধু থাকুক, আমাদের বন্ধু বাড়ুক, আমরা নিজে জীবনে জার্নি করে এগিয়ে যাই। আর আমার যে ছোটো ভাই বোনরা আছে যারা ইউটিউবে নতুন নতুন চ্যানেল খুলবে, তারাও যেন এগিয়ে যাক। অনেক ইউটিউবাররা কিন্তু স্পষ্টভাবে আমার মতো এইভাবে শেখাবে না, দেখিয়ে শেখায় না। কারণ হচ্ছে, দেখো, শেখালেও কিছুটা ত্রুটি রেখে দেয়, কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই শিখিয়ে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে?
শর্ট ভিডিও বানাতে গেলে দেখালাম তো এইভাবে, আর লং ভিডিও করতে গেলে এইভাবে করবে, ঠিক আছে? কিন্তু লং ভিডিও কিন্তু কখনো কিন্তু এইভাবে করবে না, তাহলে শর্ট ভিডিও যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। সর্বদাই কিন্তু এইভাবেই তোমাকে ফোনটাকে ধরতে হবে, ঠিক আছে? এটা গেল দ্বিতীয় অপশান। এবার তোমাকে অনেক ভাই বোনরা আছে যে নতুন নতুন ইউটিউব খুলবে, পারছো না কীভাবে কাটিং করবে, এডিট করবে, সং মিউজিক কী করতে হবে। দেখো, প্রথমে যখন ভিডিওটা তুমি ইউটিউব ভিডিওটা যখন তুমি স্টার্ট করলে, তখন কিন্তু দেখো কোনো গান টান দিয়ে কিছু করবে না, কপিরাইট ক্লেম আসবে। কপিরাইট ক্লেম আসলে কি হয়, চ্যানেলটা গ্রো হতে মানে মনিটাইজেশনের সময় প্রবলেম হয়ে যাবে, তাই না? তো মিউজিক টিউজিক ইউজ করার কোনো দরকার নাই। আর যদি ভাবো যে আমি কপিরাইট ফ্রি মিউজিক বাইরের থেকে নিয়ে তারপরে ডাউনলোড করব, সেটা করলেও হবে, কিন্তু যে কোনো মিউজিক ডাউনলোড করতে গেলে তো ফ্রি মিউজিক তো দিতে চাবে না, তো টাকা দিতে হবে। তো আমার মনে হয় নতুন নতুন করলে অত টাকা খরচা করার আমার কোনো প্রয়োজন নেই, আর তোমাদেরও দরকার নেই, ঠিক আছে? করতে হবে না নতুন নতুন, ঠিক আছে? তো এই যে যেমন এই যে এখানে আমার ক্যামেরার অপশানে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? দেখাচ্ছি, দেখো, এই যে ক্যামেরার অপশানে গেলাম, যে এখানে আবার ভিডিওর অপশানে যাব, এসছে ভিডিও, হ্যাঁ দেখো এসছে, তাই দেখো ভিডিওর অপশানে এসছে, দেখো। এবার ভিডিওটা আমি এখানে চালু হয়ে গেছে, তো দেখো ওখানে আলো জ্বলছে, ঠিক আছে? আমি যা বলবো বা যা কথা বলবো সব কিন্তু ভিডিওতে রেকর্ড হচ্ছে। এবার যেসব ভাই বোনেরা এই যে ভিডিওটা আমার চালু আছে আমি দেখাচ্ছি, যেসব ভাই বোনেরা হচ্ছে ভিডিওটা তৈরি করতে যাবে, যে আমি কাটিং করতে পারবো না এখনই, কাটিং দেখো, কাটিংটা তুমি আস্তে আস্তে শিখে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা থাকলো না। তো তুমি ভাবছো যে আমি এখনই কাটিং করতে পারি না, তাহলে ভিডিওটা ডালবো কী করে, তাই তো? তাহলে তুমি কি করবে, এই যে এখানে যে পুশ অপশান আছে, এই যে পুশ করে দিলাম, ভিডিওটা দেখো বন্ধ হয়ে গেলো। তো ফোনটা কী করবে, পাশে এরকম রেখে দিলে। এবার তুমি ধরো রান্নার ভিডিও করছো, যে কোনো ভিডিও, যে আমি এখন কাজ করছি বা এখন আমি রাস্তায় আছি, বাইরে আছি, আমি এটা খাচ্ছি, ওটা নিচ্ছি, ওটা ধরছি, যখনই করবে তখনই কি করবে, এই যে পুশের অপশানটা আছে, কোথায় উল্টে গেছে, এখানে যে পুশ অপশানটা আছে, পুশ অপশান ছেড়ে দিলে আবার চালু হয়ে যাবে, ঠিক আছে? তো যতটুকু আছে অতটুকু দেখানোর পরে আবার পুশ করে দেবে, করে দিলে আবার চালু করবে, আবার পুশ করবে, আবার চালু করবে, যতটা তোমার দরকার হবে ততটা তুমি করবে, এরকম করে করে হয়ে যাবে। 5 মিনিটের, 6 মিনিটের, 10 মিনিটের যা বানাও ভিডিও এইভাবে বানাবে। আর শর্ট ভিডিও বানাতে গেলে তো এইভাবে বানাবে, এইভাবে ঠিক ফোনটা করে দেবো। তাহলে আমার ভিডিওটা আমি যদি পুরোটা যদি বোঝাতে পারলাম কি না আমি সঠিক জানি না। যদি তোমরা তো ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে যেও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো ছোটরা